ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে শাহাদাত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো হায়রে শাহাদাত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো হায়রে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইল ধরায় পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বানাইলা রূহুল্লাহ তুমি কহুরি বানাইলা কলিমুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মোহাম্মদে এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই জপি নামেটি তোমার যতই জপি নামেটি তোমার তোই মধুর লাগে রে দয়াল তোই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণে বড়িয়া
ডাকি রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকি রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব আল্লাহ 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 এলাহো দো রিহি আরো মাঝে এলাহো দো রিহি আরো মাঝে কিসের করো খেলাওয়া পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 জীবন গড়িয়া করুছি রে গোনা জীবন গড়িয়া করুছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও হায়রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, বিশেষ করে জেরিন চা বাগান এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছেন যারা, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সম্মানিত উপস্থিতি, আপনারা কি এখানে আলোচনা শোনার জন্য আসছেন নাকি শুটিং করতে আসছেন? সবাই তো যদি আলোচনা শোনার জন্য এসে থাকেন তাহলে জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আপনাদের আদবের সাথে বসা। আপনাদের বসা তো মোটেও সুন্দর দেখা যায় না স্টেজ থেকে। এই এখানে কি একেবারে দরজা তালা দিয়ে আসেন? এই তোমাদের ওইখানে কি বারান্দার ভিতরে কি? বাইরে আসো, প্যান্ডেলে আসো সবাই। একটা লোক ওখানে থাকতে পারবে না, আসো সবাই সবাই প্যান্ডেলে আসো। এই সবাইকে বলছি প্যান্ডেলে আসো, একটা লোক কিন্তু বারান্দায় থাকতে পারবে না। বারান্দায় জান্নাতের বাগানে জায়গা থাকে সত্ত্বেও তোমরা কেন স্কুলের বারান্দায় চলে গেছো? ভিতর বাইরে আসো। এই গেটে তালা লাগান। কর্তৃপক্ষ কোথায়? মাহফিল আমাদের সকলের ব্যক্তিগত জিনিস, কিন্তু স্কুল সরকারি প্রতিষ্ঠান, ঠিক কিনা বলেন? এটা কি স্কুল না? আরো জোরে বলেন, এটা কি স্কুল? শিক্ষা প্রতিষ্ঠান। এটা তালা দেন, একদম বন্ধ করে দেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একবার স্পষ্ট ভাষায় কথা বলতে চাই। অনেক দূর জার্নি করে এসেছি এখানে আলোচনা শোনানোর জন্য। রং তামাশার জায়গা না এটা। এটা হলো অত্যন্ত তাকওয়ার সাথে এখানে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য উদ্দেশ্য নিয়ে আসতে হবে। সেই উদ্দেশ্য যার আছে সেই হবে সফল। আমি আপনাদেরকে প্রথমত বলবো, আপনারা সত্যি আলোচনা শোনার জন্য আসছেন? সবাই যদি আলোচনা শোনার জন্য আসেন, যারা আলোচনা বোঝার মতো মেন্টালিটি আছে, যাদেরকে বলা হয় সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন, যাদেরকে বলা হয়, যারা সুস্থ মস্তিষ্কের মানুষ, এখানে যারা আলোচনা বুঝবেন, আপনাদের উপর নামাজ, রোজা, হজ বা যাকাত, এটা অর্থের উপরে নিজের সক্ষমতার উপর নির্ভর করে আমলগুলো আপনাদের অনেকের এখানে যারা আছেন ম্যাক্সিমাম লোকেদের উপরে এগুলো ফরজ। তা আপনারা যারা বুঝেন, আপনাদের সবাইকে বলবো আপনারা সামনে আসেন একেবারে আমার কাছে। আর বাচ্চারা তোমরা পিছনে যাও, যাও। এই যে এখানে বাচ্চারা বসছো, তোমরা সবাই পিছনে যাও, যাও যাও, ওঠো সবাই, ওঠো, এখানে আসেন। এখানে এসে আপনারা বসেন, আসেন সবাই, মুরব্বীরা আসেন, আসেন
যারা ইয়াং ম্যান, যাদের উপর নামাজ ফরজ, 10 বছর 12 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে, এই যাও, কথা শোনো না, এই আমার কথা শোনো না, যাও পিছনে যাও, যাও সবাই পিছনে যাও। এই কথা বলবেন না, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকল আর জবানকে বন্ধ রাখতে হবে। আমি আপনাদেরকে আসতে বলছি, আদবের সাথে আসবেন। সবাই এখানে বসেন। এই যাও, যাও পিছনে যাও, যাও তোমরা যাও, ওঠো, যাও পিছনে যাও, পিছনে পিছনে যাও। এই আপনারা যারা একেবারে ওই যে মাথা পর্যন্ত আপনারা সারিবদ্ধভাবে বসছেন, আপনারা ওইখানে বসার দরকার নেই, আপনারা সামনে আসেন, আসেন সবাই। মৌমাছি যেইভাবে মৌচাকে বসে, ঠিক এইভাবে আদবের সাথে আপনারা সবাই মৌমাছি যেইভাবে, মৌমাছি বুঝেন, মৌমাছি বুঝেন? আমরা আঞ্চলিক ভাষায় এটাকে মধুফুক বলি। কি ফুক? কথা বলে না, কি ফুক? মধুফুক। মধুফুক বাসায় থাকে না, 1 ইঞ্চি পরিমাণ জায়গা খালি থাকে, তার যে বাসাটা, তার যে খাঁচাটা, সেটা কি দেখতে পাই আমরা? কথা বলেন, পাই? আমরা ঠিক মৌচাকে যেইভাবে মৌমাছি একবারে ফিল আপ করে বসে, আমাদের উচিত এই জান্নাতের বাগানে একেবারে মৌচাকের মতো, মৌমাছির মতো বসা। তার কারণ কি জানেন? আমাদের একটা চিরস্থায়ী শত্রু আছে, সেটার নাম হলো শয়তান। এটার নাম কি? শয়তান। আপনি যখন সিনেমা দেখতে যাবেন, মদ খাবেন, গাঁজা খাবেন, নষ্টামি করবেন, নোংরা কাজে লিপ্ত থাকবেন, দেখবেন আপনার মানসিকতার মধ্যে কোনো ধরনের কোনো ব্যাঘাত আসবে না। কিন্তু যখন আপনি ভালো কোনো কাজ করবেন, আল্লাহকে খুশি করার মতো কাজ করবেন, তখন দেখবেন আপনার মনের ঘরে যে কত কিছু আসবে আর যাবে। এটার মূল কারণ হলো শয়তান আপনার মধ্যে কুমন্ত্রণা ঢোকাচ্ছে এই ভালো কাজ থেকে দূরে থাকার জন্য। এতটা কাছাকাছি হয়ে বসার জন্য আপনাদেরকে এই জন্য বলেছি, যেন শয়তান আমাদেরকে কি করতে না পারে, ধোঁকা না দিতে পারে। এখানে কি এই মাহফিল কমিটি কোথায়? এই যে প্যান্ডেলের এই পাশে এরা উচ্চ আওয়াজে কথা বলতেছে, এদের আওয়াজ শোনা গেলে তো আলোচনা করা যাবে না। তো একদম চারপাশকে একবারে সাইলেন্ট করে দিতে হবে, একদম চারপাশকে একবারে ঠান্ডা করে দিতে হবে। আপনারা কি আলোচনা সত্যি শুনবেন? আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে এখানে আসার পরে, আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি একটা বিষয়ের উপর আলোচনা করব, কিন্তু আমাকে আসার পরে একটা বিষয় দিয়েছেন, আমি সেই বিষয়ের সূত্র ধরেই আজকে আপনাদেরকে আলোচনা শোনাবো, যেটা আপনার আমার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন। এখানে আসলে কি রাস্তা? বুঝতে পারছি। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদেরকে কবর আযাব সম্পর্কে, কতটা ভয়ঙ্কর হবে ফিউচার, ভবিষ্যৎ, সে বিষয়ের উপর আজকে আপনাদেরকে আলোচনা শোনাবো। তার আগে আমি আপনাদেরকে কিছু কন্ডিশন দিব। এর মধ্যে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকল আর জবানকে বন্ধ রাখতে হবে। ওকে, বুঝতে পারছেন? সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, কথা আমার মন দিয়ে শুনতে হবে। বুঝতে পারছেন? আমার কথা কি মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, যদি আপনাদের কাছে আমার কথা ভালো না লাগে, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, বাসায় চলে যান। বাসায় গিয়ে আরামে খেয়ে দিয়ে ঘুমান, বুঝবেন 2 চোখ খাটার পরে ঘুম যে কত মধুর জিনিস। কথা কি বুঝে আসছে? আর জোরে। প্রথম কি, সকল আর জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড হলো কি, কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড হলো কি, ভালো না লাগলে বাসায় চলে যেতে হবে, কিন্তু এই জান্নাতের বাগানে কোনো ধরনের কোনো দুষ্টামি করা যাবে? যাবে? করবে? এখন আমি আপনাদেরকে বলি, আমাদের এই সমস্যাগুলো কেন হয় জানেন? আমরা নিজেদেরকে এখনো চিনতে পারিনি, অন্যকে চিনবো তো থাক দূরের কথা। আমরা এখনো পর্যন্ত আমরা নিজেদেরকে কি করতে পারিনি?
চিনতে পারিনি, আমরা শুধু প্রাউড ফিল করতে জানি, অহংকার করতে জানি, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। এটা কি বলেছেন কে? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহু আকবারটা মজা হয় নাই? লবণ ছাড়া খাবার মজা হয়নি, হয় না? লবণ যদি মজা না হয় কি খাওয়া সম্ভব? কথা বলেন, লবণ ছাড়া খাওয়া যায়? লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না, স্বাদ না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেম ছাড়া কখনো আমল করা যায় না, কেননা আমল তো মজাই লাগে না। আপনি আমল করার আগে প্রেমের বাজারে আসেন, প্রেম বাজারে এসে এখান থেকে প্রেম ভালোবাসা কিভাবে খরিদ করা যায় সেই প্রত্যয় নিয়ে আপনি আসেন। আপনি আগে প্রেমিক হন, তারপরে আপনি কাজ করেন, কারণ ভালো লাগা এবং ভালোবাসা থেকে যে কাজটা করা হয় এটাই হয় পরিপূর্ণ। আচ্ছা, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে জবান দিয়েছি কি মোড় নিয়ে বসার জন্য? চা দোকানে বসে বসে প্রাণ খোলে, এটা কি চা বাগান? জেরিন চা বাগানের চা পাতা দিয়ে চা গরম করে করে খাওয়ার জন্যে? সৌমূর্তি কি, কোলাহল পরিবেশে কি, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্যে? কি জন্য দিয়েছে আল্লাহ জবান জানেন? জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। বলেছেন কে? আল্লাহ। আমার ওই চাস্তো ভাই সুবহানাল্লাহ বললা ফলাইছে, আপনারা কি বলতে পারলেন না? সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে মনে হয় যে একেবারে দুর্বল, ইউ আর ভেরি উইক। কেন জানেন আমি সমস্যা কোথায়? আপনাদের রোগ তো আমি ধরতে পারছি। আপনাদের যে প্রবলেম আছে, এই প্রবলেমটা আমি ধরতে পারছি। সেই প্রবলেমটাকে সলভ করার জন্য আমি আপনাদের সামনে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যেহেতু কষ্ট করে আসছি, যতক্ষণই আলোচনা করি আপনারা কি আমাকে সময় দিবেন? রাজি সবাই? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ সবাই বলতে পারেন না? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমি কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে বলেছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এখনো মজা হয় নাই? আল্লাহু আকবার। আমি যতক্ষণ মন মতো আওয়াজ পাবো না ততক্ষণ আমি মূল আলোচনায় ঢুকবো না। কারণ আল্লাহ রাসূল কি বলেছেন? যেখানে মুসল্লিরা অন্য মনস্ক থাকবে, আলোচনা শোনার মতো মেন্টালিটি তাদের থাকবে না, তুমি জাস্ট সাইলেন্ট হয়ে যাও, সাথে সাথে তুমি স্টপ করে দাও। আলোচনা কি আপনি মনে করছেন মাইলা ক্ষেতের কান্দায় বসে বসে করা যায়? সবজি বাগানের পাশে বসে বসে করা যায়? করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যখনই ডাক দিয়েছেন, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ বেশিরভাগ সময় ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কাকে? কাকে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ঈমানদারদেরকে। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমরা জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, save yourself and your families from the fire. ওয়াজ কার? আরো জোরে বলেন কার? আমি যেটা বলতে চেয়েছিলাম, এই যে আমি আপনাদেরকে বললাম একটু আগে আলহামদুলিল্লাহ বলতে, আপনি কিন্তু বলেন নাই। 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এর মধ্যে একটা মাখলুক হলো আমরা। কারা? মানুষ। এর মধ্যে শ্রেষ্ঠ হলো মুসলমান, আর মুসলমানের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আখিরি নবীর প্রেমিক যারা, তারা।